স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে কনভেনশন। নেতাজি ঝড়। নেতাজি সুভাষ সংহতি মঞ্চের পরিচালনায় শিরোনাম ছিল বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে। নেতাজি ঝড় তুলতে রাজনৈতিক দলগুলির ভূমিকা কি হবে? একটি দুটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মতামত জানান। তবে এই ইস্যু তথা বাংলা বাঙালির এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি আগামী দিনে ভারতকে পথ দেখাবে। আবার মেরুদণ্ড সোজা করে এগিয়ে চলার বার্তা প্রতি জেলায় জেলায় চলবে নেতাজি সুভাষ সংহতি মঞ্চ এই ঘোষণা করেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম, অমরচাঁদ কুণ্ডু, বিদ্যুৎ দিন্দা, ইন্দ্রজিৎ চন্দ, শ্রমিক নেতা মলয় ঘোষ, আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, অজন্তা সরকার, কাজল দাস সিনহা, অভিজিৎ বিশ্বাস, কল্যাণ চৌধুরী এবং নেতাজি বিশেষজ্ঞ অমিত দত্ত এসেছেন বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, সুন্দরবন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। সঞ্চালনায় ছিলেন কাজল দাস সিনহা এবং নেতাজি সুভাষ সংহতি মঞ্চের সভাপতি এবং এই চ্যানেলের চিফ এডিটর ডাক্তার সঞ্জয় সাইন হিসেবে আমি স্বয়ং আপনাদের সামনে। এইটা মা বাবা বোঝাইতে হবে। আমরা দেখেছি তো গ্রামের হল ছেলে এরপর ডাক্তার হতো, এইটা মা বাবা এই জন্য দায়ী। যে দেখুন আগে আমাদের এই পশ্চিমবাংলায় কটা আইএসএফ পাস করতে বলুন তো, দেখুন আর ডাক্তার করে পাস করতে হবে। এগুলো ভাবতে হবে। শুনুন, মানুষ পায় না কেন? ভাবে না বলে। প্রত্যেকটা মানুষ ভাবে তবে কি পাবে। ভাবে কি বলুন তো, আমার চোখে 95% মানুষ কি বলুন তো নিজের জন্য ভাবে। যদি নিজের জন্য ভাবে পাবে না। শুনুন, মানুষের জন্য ভাবতে হবে তবে কি পাবে। মানুষ যতক্ষণ নিজের জন্য ভাববে কিছু পাবে না। কারণ আমি নিজের কি ভালো থাকবো এই নিয়ে চিন্তা করো। প্রত্যেকটা মানুষ মানুষের কে চিন্তা করে বলুন, কটা মানুষ মানুষের জন্য চিন্তা করে? সবাই বললাম থেকে আগে বলেছিলাম আমরা বক্তব্য, মানুষের জন্য চিন্তা করতে। চিন্তা করতে কখন? আগে তাকে মনুষ্যত্ব আনতে হবে, তবে তো করবে। এলইডিতে স্টেন বসানো আছে 2010 সালে। হাই প্রেশার, সুগারটা বর্ডার লাইনে, এবং সবথেকে যেটা খুব ক্ষতিকারক অত্যাধিক মেন্টাল স্ট্রেসে থাকি বলে আমি একটা আইবিএস এর পেশেন্ট, কিছু খেতে পারি না, শরীরটা ঠিকমতো সাথ দেয় না। এছাড়া কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি করতাম। এটা আমি দীর্ঘ 30-35 বছর ধরে সামাজিক কিছু কাজকর্ম করি আর কি। সেবার কাজে অংশগ্রহণ করা। একটু আগে কল্যাণদা হতাশার কথা বলছিল। হ্যাঁ ঠিক, হতাশা হয়। সামনে হাজারখানা সিট যখন দেখা যায় যে 10-20 জন বসে আছে আর মঞ্চে যারা অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেন তাদের খারাপ লাগে, কিন্তু এই খারাপের কোনো জায়গা নেই। আমার মনে হয় যে বর্তমান যুব সমাজ আগে একটা চার দেয়ালের মধ্যে আমরা আবদ্ধ ছিল, একটা যন্ত্র ছিল টিভি, সাদা কালো, তারপরে এসছে রঙিন, তারপরে এখন তো কি স্মার্ট টিভি অনেক কিছু এসছে। সেই জায়গাটা এখন আমাদের ছেলেমেয়েরা নেই। কল্যাণদা তার ছেলের কথা বলে গেলেন, 26 বছর বয়স। আমার দুই মেয়ে, আমারও বড় মেয়ের বয়স 26 বছর, তাকে প্রাপ্তস্থ করেছি রিটায়ারমেন্টের পরে। আর ছোট মেয়ে, তাকে আমি দেখি সারাদিন শুধু ওই ছোট যন্ত্রটা আছে না, আমাদের সবার কাছেই আছে। আমরা ছবি তুলছি, আমরা যেখানে ট্রেনে বাসে, আমি বলি সিলেক্ট পেন্সিল, আমি নিজেও করি। যেহেতু মানুষের জন্য চিন্তা করতেন, সমাজের কথা চিন্তা করতেন, দেশের কথা চিন্তা করতেন, তাই সেই আদর্শে গঠিত যে সুভাষ, নেতাজি সুভাষ সংহতি মঞ্চ, আমি উত্তরদাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ তারা এই যে সুভাষ, নেতাজি সুভাষের সাথে যে অবিচার করা হয়েছে, সেই অবিচারের জন্যই আজকে ভারতবাসীর মনে একটা যন্ত্রণা রয়েছে।